জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামের গ্রেফতার আবেদন মঞ্জুর করে ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। গুমের অভিযোগের মামলায় র্যাবের সাবেক দুই কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী এবং আলেপউদ্দিনকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের সাবেক দুই সদস্যকে। শুধু গুমই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনিয়াখড়ায় জুবায়ের উমরকেও হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় দুজনকেই। এ সময় অনেকটাই ভাবলেশহীন দেখা যায় তাদের। এমনকি এজলাসে দাঁড়িয়ে টিভি কার্যালয়ের জিজ্ঞাসাবাদ নিয়েও প্রশ্ন তোলেন তারা। শুনানি শেষে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুজন পুলিশ কর্মকর্তা, একজন আলেপউদ্দিন আর একজন মহিউদ্দিন ফারুকী, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে এবং যাকে গুম করা হয়েছে সে গুমে ছিল ৪ মাস এবং গুমের পরবর্তী কারাগারে আবদ্ধ ছিল ৭ বছর। সেখান থেকে বের হয়ে এসে এই গুম ভিকটিমরা নিজেই আমাদের কাছে অভিযোগ করেছে। তার অভিযোগে দেখা গিয়েছে যে তাকে গুম করে নিয়ে খুব নির্যাতন করা হতো, উল্টিয়ে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে নির্যাতন করার একটি সময় তার চোখের বাঁধন খুলে যায়, তখন সে আসামিদেরকে দেখতে পায়। এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে ছাত্র জনতার উপর গণহত্যায় পতিত শেখ হাসিনা সরকারের সাবেক দুই প্রভাবশালী নেতা আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকার অভিযোগ রয়েছে। গত ১৭ অক্টোবর গণহত্যার দায়ে যে ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সে তালিকাও রয়েছেন এই দুই নেতা। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গ্রেপ্তার দেখানো হয় তাদের। ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয় আগামী ৪ ডিসেম্বর। ১৯ জুলাই ২০২৪ তারিখ, তখন দেশব্যাপী যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চলছে, তখন ১৪ দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরও অনেকেই নিয়েছিলেন। সেটি আপনারা পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা দেখেছেন। সে সকল অভিযোগ আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। অন্যদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা উচ্চ আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।